হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ অনেক দিন পর ভিডিও করছি। প্রায় 1-2 মাস হয়ে গেছে আমি বড় ব্লগ দিইনি। এই রেডি হয়েছি, বাজে প্রায় এখন 6টার কাছাকাছি। উঠেছি 5টার সময়, যাবো আজকে বড় মার কাছে পুজো দিতে। তা তাড়াতাড়ি উঠে গেছি। ইয়ানকে আজকে নেবো না, কারণ যেহেতু ঠান্ডা নিচ্ছি না ওকে, আর আমি আর শানুই বেরিয়ে যাবো তাড়াতাড়ি। তো তোমাদেরকেও নিয়ে যাবো আজকে, চলো। এখানে অলমোস্ট আমরা মাঝ রাস্তায়। শানু আবার মাঝখানে পেট্রোল ভরাতে দাঁড়ালো, কিন্তু ছিল না। যাই হোক 3-4টে ঘুরলাম, কিন্তু পেলো না যেটা আর কি ভরায়। তো আবার আমরা যাচ্ছি। ভালোই ঠান্ডা ছিল সেই ভোরবেলার দিকে তো, আর কুয়াশা চারিদিকে, অতটা বোঝা যাচ্ছে না ভিডিওতে, বাট চারিদিকে দেখছি পুরো ধোঁয়া ধোঁয়া হয়ে আছে, কুয়াশা হয়ে। কিন্তু এই সকালবেলা উঠে ভালোই লাগছিল অনেক, মানে এত তো সকালে ওঠা হয় না। এখন চিন্তা যে কেমন লাইন পড়বে না পড়বে। তো এখানে দেখতেই পাচ্ছ আমরা ডালাও নিয়ে নিয়েছি, সবাই লম্বা লাইন, কিন্তু খুব একটা বেশি লাইন পাইনি, যেহেতু সকালবেলা। হয়তো পরে হবে আরও লাইন। আমরা মাঝখান দিয়ে বলতে হাফ ছিল লাইন, ওখানেই ঢুকেছি। সব ডালা নিয়ে শানুয়া বাইক রেখে আসলো, দাঁড়িয়ে আছি। এই যে অনেকক্ষণ দাঁড়ানোর পর প্রায় আধ ঘন্টার মধ্যে আমাদের লাইনেও দাঁড়িয়েছিলাম, আর পুজোও ভালোভাবে দিয়েছি। তো এই যে বড় মা অনেক দিন ধরেই ইচ্ছা ছিল আসার, কিন্তু হয়ে উঠছিল না। মা হয়তো ডাকছিল না ওর জন্য। তো দাঁড়ালাম, দাঁড়িয়ে ভালো করে পুজো দিলাম। এই ভিড়টা দেখছো, একে একে সবার নাম গোত্র নিয়ে দিয়েছে। বেশ পুজো দিয়েও মনটা ভালো লাগছে। দাদা হয়ে গেছে, এই বেরিয়ে যান। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের বড় মার কাছে। এবার একটা মন্দির আছে ভেতরের দিকে, ওখানেই যাব। ডালাও নিয়ে কিনবো আর কি। ডালা কিনে টিনে তারপরে আবার ওখানেও আমাদের একটা মানত ছিল, তো ওখানেই পুজোটা দিতে যাবে। আমি আর শানু যাচ্ছি হেঁটে এখন ওখানে। আর ওখানেও না ভালোভাবে বেশ পুজোটা দেওয়া যায়। নামগোত্র দিয়ে ঠাকুরমশাইকে বলে দিলে তিনি ভালো করে পুজোটা দিয়ে দেয়। যে এটা একটা মন্দির, পাশে শিব মন্দিরও আছে। ওখানে আমরা পুজো দিলাম দুজনে। একটুখানি দাঁড়াতে হয়েছিল, কারণ ওখানে মোছামুছি সব পরিষ্কার করছিল, তারপরে পুজো নিলেন আমাদের। তো একটুখানি বসেছি, ওখানে দাঁড়িয়েছিলাম। গঙ্গাটা বেশ দেখা যাচ্ছিল, সুন্দর লাগছিল ভিউটাও। ঠিক আছে, একটা অন্য বেঁধে একটা অন্য খুলবো। কাটা করে আসলাম এখন মন্দিরে। ভালো করে গুছিয়ে দিই, কয়েকটা জিনিস কিনে চলবে, গুছাবো। মাঝখানে আর ভিডিও করিনি, কিছু জিনিস কেনাকাটার ছিল। সরস্বতী পুজো তো শানু টাইম পাবে না, তাই ভাবলাম এখন ঠাকুরের পুরো উঠিয়ে ভালো করে একটু পরিষ্কার টরিষ্কার করে রেখে দিই। আর আমার না পেলে এখানে আমার ছেলে আমাকে ভ্লগ করে দিচ্ছে, ওই ভিডিও করছিলাম মা তোমাদেরকে ভিডিও করে দিই বলে। শানু সব ঠাকুরকে নামিয়ে দিয়েছে, বজরংবলীকে। কি করছো ভিডিও? হ্যাঁ, ভিডিও করে কি আমি গণেশ ছিল, গণেশ আগে গণেশ যে পুজো দেওয়া হয়ে গেছে আমার। তাই আমরা কামিয়াজামা ঠাকুরের দিকে মুখ করো। গান্ধী পুষ্টি বর্ধনম উর্বর কুমিনা বর্ধনম মুক্তি মানম দিতাম। খুব সুন্দর হয়েছে। নমো করেছো ঠাকুরকে? ভুলে গেছি, করে দেবো।
করে দেবো আসার টাইমে কচুরি নিয়ে এসেছিলাম, আমি খাচ্ছি এখন। হাফ খাওয়া হয়ে গেছে, এখানে নিয়ে আমি বসে বিছানার এই অবস্থা গোছাতে হবে। কাকে বলছো তোমার তাই আমরা কামিয়াব হে সুগন্ধিন পুষ্টি বর্ধনম উর্বর কমিনা বর্ধনম বিষ্ণু মুখ से মামম দিতা 3 বার, আরেকবার বলতে হবে। তাই আমরা কামিয়াব হে সুগন্ধিন পুষ্টি বর্ধনম উর্বর কমিনা বর্ধনম বিষ্ণু মুখ से মামম দিতা। ফুলটা দাও, ফুলটা দাও। আর ওম নমঃ শিবায় বলো। ওম নমঃ শিবায় ওম নমঃ শিবায় সাবধানে, হ্যাঁ। শিবায় ওম নমঃ শিবায়। নম করো, নম করো। চলে এসো। কি ওয়ান প্লাস মা বলো ওয়ান প্লাস মা ওয়ান প্লাস আছে কি কোন আমার পুটপুটে বাচ্চাটা কি করছে? গুড মর্নিং, গুড মর্নিং। আবার চোখ বন্ধ করে দিয়েছে, এখানে বড় বাচ্চা শুয়ে আছে। অনেক দিনের দুধগুলো জমেছিল, খাওয়া হচ্ছে না আমার, ওর জন্য ভাবলাম কি একটু পায়েস বানিয়ে নিই। সকাল সকাল পায়েস বানাতে স্টার্ট করে দিয়েছি। ওইদিকে ইয়ানের খাবারও রেডি আছে, দেখি বানাতে বানাতে ওকেও খাইয়ে দেবো। ও উঠে পড়েছে, ফ্রেশ করিয়েও দিয়েছি। প্রথমবার দেখছি আমার বরকে বিছানা গোছাতে। গুড মর্নিং এভরিওয়ান। আজকে হলো সোমবার, আজকে ইয়ানের স্কুলে ছুটি, ও স্কুল যাইনি। গুড মর্নিং পরেই ভিডিও করছি, তো বানাচ্ছি পায়েস, ওইটাই। ব্রেকফাস্টে হয়েছে রুটি দিয়ে চাউমিন, আজকে স্পেশাল মর্নিং মেনু ব্রেকফাস্ট। চাউমিন আবার কি? নুডল? নুডল, এগুলো ফ্ল্যাট নুডলস। এগুলো নাই নুডলস মা থ্যাংক ইউ। মা থ্যাংক ইউ। এই দেখো করছি কিন্তু, হ্যাঁ গোবিন্দভোগ চাল। হাফ পায়েস করতে করতে চলে গেছিলাম ইয়ানকে খাওয়াতে। আর এখানে আমি একটু দুধ, গুড় সব এইভাবে গুলিয়ে রেখে দিয়েছি। চালটা হয়ে এসছে, আর একটু হলে পরে ওটা ঢেলে দেবো। অর্ডার এসছে, ওটা নিতে যাচ্ছি। চলো 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 চলো। ফুলকপিগুলো এমনি ছোটো ছোটো করে কেটে রাখলাম, তাহলে যখন ইচ্ছে তখন ইউজ করে নিতে পারবো। এখানে আমার পায়েস এখনো হচ্ছে। এখানে ঘি দিয়েছি, আর এই যে দিয়ে দিচ্ছি একটু কাজু কিশমিশ। এটা এবার পায়েসটার মধ্যে দিয়ে দেবো। টেস্টটাও বেড়ে যায়, ঘিয়ের টেস্ট পাওয়া যায়। এগুলো সব অর্ডার করা ছিল অনলাইনে, কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছিলো। কত বড় ডিম,
এই ড্রাই ফ্রুটসগুলো আমাদেরও লাগে মাঝে মধ্যে, আর ইয়ানকেই দিই বেসিক্যালি। যা কাজ করেনি মনে হচ্ছে। গোবিন্দভোগ চাল, আর এই যে হিং। 3টে অর্ডার করেছিলাম কিচেনে লাগানোর জন্য, বেশ সুন্দর এসছে মিশো দিয়ে। শানুকে দেখায়। এই জাস্ট স্নান টান করে উঠলাম। আজ পুজো শাশুড়ি মাই দিয়ে দিয়েছে, ইয়ানো গেছিলো এই শানু তো খেয়ে দিয়ে বেরিয়ে গেছে, 8 ঘন্টা হলো। তো এখন খাবো দাবো, ইয়ানকেও খাওয়াবো। ইয়ান আর আমি ছাদে এসেছি যে দুজনে, ওরও খাওয়া হয়ে গেছে, ওকে খাইয়ে দিয়ে আসলাম। বেশ ভালো লাগছে রোদ্দুরটা। তার সাথে সাথে শোনা কাছে যেও না। আমাদের এখানে বললে নিবি কেন? কে নিয়েছে? কি নিচ্ছে? ওটা আমাদের না, ওই গাছটা না। কোনটা? হ্যাঁ, ও তাই তো। এখানে একটা ঘুড়ি আটকিয়ে আছে। আর একটা ওখানে ছিল। কোনখানে? আর এই গাছ নেই তো। ওই দেখো, ও হ্যাঁ, সরস্বতী পুজো আসছে, চারিদিকে সবাই বাচ্চাগুলো ঘুরিয়ে ওড়াচ্ছে। আর এখানে তো প্রচুর গাছ আটকিয়ে যাচ্ছে। আমিও পেয়েছি একটা সেদিনকে, ওই যে ওইদিকে দেখছো, ওই গাছটাতে আটকিয়েছিল, তাই না আনো? হ্যাঁ। আর তুমি তুলে নিয়েছো? হ্যাঁ, কুটুস করে তুলেছো? কুট্টুস করে তুলে নিয়েছি। উঠেছি আমি ইয়ান দুজনেই। আমি অনেকক্ষণ উঠে যে এখানে বসে রেডি হচ্ছে। আর এই যে পায়েস, আমি আর ইয়ান বসে এখন খাবো লেপের ভেতরে, আর টিভি দেখি। খাবে তো না?